আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এটা হচ্ছে ধরাইল জমিদার বাড়ির ছাদে ওঠার সিঁড়ি। বর্তমানে এটা আমার নানার বাড়ি। জমিদার যখন চলে যায় দেশভাগের পর 1947 সালে, তখন যখন এটা বিক্রি হয়ে যায় তখন আমার নানা এই বাড়িটা কিনে নেয়। এখানে প্রাসাদ ছিল, সবই আছে, কিন্তু এখন জনবসতির কারণে এলাকার যারা প্রভাবশালী এবং যারা স্থানীয় বাসিন্দা তারা এখানে থাকেন, সেই জন্য এটার অবস্থা এমন। অন্যথায় এটাকেও দর্শনীয় স্থান হিসাবে তুলে ধরা যেত। এখনও বিভিন্ন ইউটিউবার আসেন এবং এখানে ভিডিও করে যান। যেহেতু এলাকাবাসী বলছেন এই জমিদার বাড়িকে কেন্দ্র করে এলাকাতে একটি ইকো পার্ক করা হবে, যেটা সম্ভবত সম্ভব না। আমি এখন ছাদে আছি। ছাদ থেকে বাড়ির ভিতরের নিচের অংশ, উঠান, এগুলো দেখানো হচ্ছে। পাশে গাছ আছে, আরও অনেক কিছুই ছিল, এখন ভেঙে পড়েছে এবং বাসার ভিতরে দেখানো সম্ভব না, যেহেতু আমারই আত্মীয় স্বজন ভিতরে আছেন। আমি ছাদে আছি। ছাদে একটি ঘর আছে, যে ঘরে আমি এখন প্রবেশ করছি। একটি ঘর এবং ঘরের সাথে একটি বেলকনির মতো আছে, ছোট্ট জায়গা, বড় একটি টেবিলও আঁটবে না। এটা হচ্ছে সেই রাজার হাওয়াখানা বলা হয়। এখানে তারা হাওয়া খেতেন এবং আশেপাশের অঞ্চলগুলো, বাসাগুলোও এই রাজারই, জমিদার এর মানে জমির অন্তর্ভুক্ত। এখানে স্থানীয় বাসিন্দারা বসবাস করেন, তারা কিনে নিয়েছেন। এর মধ্যে এই প্রাসাদের মতো বড় একটি জায়গা, এটা আমার নানা কিনেছেন। এই যে মেঝে এখনও অপরিষ্কার অবস্থায় আছে, লালগুলো, এবং নিচতলাতে আছে সবুজ রঙের। এই মেঝেগুলো ছিল এক সময় এমন যে নিজের চেহারাও দেখা যেত। এখন অবহেলায় আসলে মানুষ বসবাস করে, যেহেতু এটা এখন চিড়িয়াখানা না বা দর্শনীয় জায়গা না যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, বা জাদুঘর না, সেজন্যই এটা এমন হয়ে আছে। অন্যথায় দেখতে আরও সুন্দর লাগতো, ছোটোবেলায় আমরা দেখেছি। আশা করি আপনারা এখানে গেলে মজা পাবেন।